This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এখন সবথেকে বড় খবর আপনাদের আবারও জানিয়ে রাখি, এখন সবথেকে বড় খবর এই স্মার্ট মিটার বসানোর পরে বিদ্যুতের বিল বেশি আসছে বলে অভিযোগ করেছেন বহু গ্রাহক। কিছু জায়গায় বিক্ষোভ দেখিয়েছেন তারা, তারপরে বিজ্ঞপ্তি দিল রাজ্য। স্মার্ট মিটার বসানো নিয়ে তৈরি হচ্ছে বিতর্ক, অভিযোগ উঠেছে এর ফলে বিদ্যুতের বিল বেশি আসছে। এই আবহে রাজ্য বিদ্যুৎ দপ্তর বিজ্ঞপ্তি জারি করে জানিয়ে দিল, সরকারি বা বাণিজ্যিক প্রতিষ্ঠান ছাড়া উপভোক্তাদের বাড়িতে আপাতত স্মার্ট মিটার বসানো বন্ধ রাখা হলো। তাদের তরফে জানানো হয়েছে, কিছু অভিযোগ পেয়ে প্রয়োজন মতো পদক্ষেপ করার জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সমাজ মাধ্যমে একটি পোস্ট দিয়ে রাজ্যের এই পদক্ষেপটি কটাক্ষ করেছে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। রাজ্য বিদ্যুৎ দপ্তরের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বাণিজ্যিক প্রতিষ্ঠান, সরকারি দপ্তর এবং টেলিকমিউনিকেশন টাওয়ারের মতো জায়গায় সফলভাবে স্মার্ট মিটার লাগানো হয়েছে। তারপরে ৩-৪টি জেলায় কিছু সংখ্যক উপভোক্তার বাড়িতেও পরীক্ষামূলকভাবে স্মার্ট মিটার বসানো হয়, কিন্তু তা নিয়ে কিছু অভিযোগ পেয়ে প্রয়োজনীয় পদক্ষেপ করার জন্য আপাতত উপভোক্তাদের বাড়িতে স্মার্ট মিটার বসানো বন্ধ রাখা হয়েছে। এই স্মার্ট মিটার বসানোর পরে বিদ্যুতের বিল বেশি আসছে বলে অভিযোগ করেছেন বহু গ্রাহক। কিছু জায়গায় বিক্ষোভ দেখিয়েছেন তারা। সম্প্রতি হুগলির ব্যান্ডেলের এক গ্রাহক অভিযোগ করেন, তার বাড়িতে স্মার্ট মিটার বসানোর পরে ১ মাসে ১২,০০০ টাকা বিদ্যুতের বিল এসেছে। এই নিয়ে একযোগে প্রতিবাদে সরব হয় বিরোধী বিজেপি, সিপিআইএম এবং কংগ্রেস। সিপিআইএম এর অভিযোগ ছিল, জোর করে প্রিপেড স্মার্ট মিটার বসিয়ে রাজ্যের বিদ্যুৎ পরিষেবার বেসরকারীকরণ করা হচ্ছে। সিপিআইএম এর শ্রমিক সংগঠন সিটুর অধীনস্থ সংগঠন পশ্চিমবঙ্গ রাজ্য বিদ্যুৎ মেন্স ইউনিয়ন এবং পশ্চিমবঙ্গ রাজ্য বিদ্যুৎ শিল্প সহায়ক ইউনিয়ন ও পেনশনার্স সমন্বয় সমিতির অভিযোগ, জোর করে রাজ্য বিদ্যুৎ দপ্তর কৌশলে রাজ্যের মানুষকে প্রিপেড স্মার্ট ইলেকট্রিক মিটার ব্যবহারে বাধ্য করছে। সিপিআইএম এর সংগঠনের আরও অভিযোগ ছিল, কোনো ক্ষেত্রে যদি মিটারে ত্রুটি পাওয়া যায় তাহলে অতিরিক্ত খরচ হবে গ্রাহকদেরই। এই বিষয়টি পুরোপুরি চালু হয়ে গেলে কোনো সমস্যা হলে তারা সুরাহা পেতে বেগ পেতে হবে বিদ্যুৎ গ্রাহকদের। আগাম টাকা জমা দিয়ে বিদ্যুৎ নেবার ফলে একটি নির্দিষ্ট পরিমাণে বিদ্যুৎ ব্যবহার করতে পারবেন গ্রাহকেরা। এমনকি মাঝরাতে যদি প্রিপেডের টাকা শেষ হয়ে যায় তাহলেও বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যাবে। বিদ্যুতের দামও চাহিদা অনুযায়ী ওঠানামা করবে, যা সাধারণ মানুষের সমস্যা তৈরি করবে। বিশেষ করে ক্ষতিগ্রস্ত হবেন কৃষকেরা। ফলে কৃষিজ পণ্যের দাম অনেকটাই বেড়ে যাবে বলে দাবি বাম সংগঠনগুলির। সেই অভিযোগ উড়িয়ে দেন রাজ্যের বিদ্যুৎ মন্ত্রী অরূপ বিশ্বাস। তিনি জানান, এই অভিযোগ ভিত্তিহীন। এইবার এই স্মার্ট মিটার বসানোর বিষয়ে নতুন সিদ্ধান্তের কথা বিজ্ঞপ্তি দিয়ে জানালো রাজ্য। এই বিজ্ঞপ্তি প্রকাশিত হওয়ার পরে শুভেন্দু একটি পোস্ট দিয়ে কটাক্ষ করেছেন। তিনি বিজ্ঞপ্তির শেষ পংক্তিটি লাল কালি দিয়ে দাগিয়ে রেখেন, বোঝো ঠেলা। ওই শেষ পংক্তিটি গ্রাহকদের বাড়িতে আপাতত স্মার্ট মিটার বসানো বন্ধ রাখার কথা বলা হয়েছে রাজ্যের তরফে।